মধ্যপ্রাচ্যে চলছে দুই পরাশক্তির লড়াই। এক পরাশক্তি হলো দখলদার গোষ্ঠী, আগ্রাসী গোষ্ঠী, সাম্রাজ্যবাদী গোষ্ঠীর মদতপৃষ্ঠ ইসরায়েল। আরেক পরাশক্তি হলো ইমানি পক্ষের শক্তি ইরান। কে জয়ী হবে এই দুই পরাশক্তির মাঝে বা লড়াইয়ে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয়ো না, দুঃখিত হয়ো না, নিরাশ হয়ো না, ধৈর্য হারা হয়ো না। তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আফগানিস্তানে মুসলমানরা মুমিন ছিল, তাই তাদের কাছে তাদের দেশ ভূখণ্ড দখল করতে এসে পরাজিত হয়েছিল সাবেক পরাশক্তি বর্তমান ব্রিটেন। পরাজিত হয়েছিল দখল করতে এসে সাবেক সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া। পরাজিত হয়েছিল এই কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটোর বাহিনী। তেমনি ভাবে ইরান যদি মুমিন হয় তবে অবশ্যই ইরান এ যুদ্ধে জয়ী হবে। আর যদি ইরান জয়ী হয় তবে আগ্রাসী গোষ্ঠী, সাম্রাজ্যবাদী গোষ্ঠী, দখলদার গোষ্ঠীর সাথে এই প্রথম মুসলিম বিশ্ব সমরাষ্ট্র জগতে প্রথম জয়ী হলো ইরান। আমরা ইরানের জন্য দোয়া করি, যেহেতু ইরান মুসলিম রাষ্ট্র, যেন এই যুদ্ধে মুসলমানদের শক্তি হিসেবে ইরান জয়ী হয়। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনি কোন শক্তিকে সমর্থন করেন, কারা জয়ী হন। আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে, মুমিনদের, মুসলিম রাষ্ট্রকে বিজয়ী দান করুন। আমিন। সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।